শনি যখন একটি ঘর থেকে বেরিয়ে যান তখন কিন্তু জাতক বা জাতিকাকে কিছু না কিছু শুভফল অবশ্যই দিয়ে থাকেন। তো সামনের একটি বছরে জুন 2026 থেকে জুন 2027-এর মধ্যে শনি তার ফলাফলে কি ধরনের পরিবর্তন আনতে চলেছে এই নিয়ে কিন্তু বিস্তারিত তথ্য অবশ্যই আলোচনা করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আলোচনা করব শনির কিছু ফলাফল পরিবর্তনের বিষয় নিয়ে। তো দর্শক বন্ধু, জুন 2026 থেকে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি প্রাপ্ত হয়ে শনি কিন্তু কিছু শুভ ফলের অ্যাক্টিভেশনকে তৈরি করছে। শনি একটি রাশিতে 2.5 বছর বিদ্যমান থাকে। অলরেডি মীন রাশিতে কিন্তু শনির 1.5 বছর কেটে গেছে, আর একটি বছর শনি আছেন। শাস্ত্র মতে বলা হয়েছে শনি যখন একটি ঘর থেকে বেরিয়ে যান তখন কিন্তু জাতক বা জাতিকাকে কিছু না কিছু শুভফল অবশ্যই দিয়ে থাকেন। তো সামনের একটি বছরে জুন 2026 থেকে জুন 2027-এর মধ্যে শনি তার ফলাফলে কি ধরনের পরিবর্তন আনতে চলেছে এই নিয়ে কিন্তু বিস্তারিত তথ্য অবশ্যই আলোচনা করব। তো ভিডিওটি পুরোটি দেখবেন। তো যদি আপনার জন্ম লগ্ন রাশি স্করপিও অর্থাৎ বৃশ্চিক হয়ে থাকে তাহলে ভিডিওটি একান্তই আপনার জন্য। বৃশ্চিকের দর্শক বন্ধু, আপনাকে প্রথমে জানতে হবে শনি বৃশ্চিক লগ্ন সাপেক্ষে কি ধরনের ভূমিকা পালন করে থাকে। তো দেখুন, বৃশ্চিক লগ্ন সাপেক্ষে শনি কিন্তু তৃতীয় পতি এবং চতুর্থ পতি, একটি কেন্দ্রের অধিপতি কিন্তু শনি। যতই মঙ্গলের সাথে শনির খারাপ সম্পর্ক হোক না কেন, যেহেতু শনি এখানে একটি কেন্দ্রের অধিপতি, এক্ষেত্রে কিন্তু শনি এক বৃশ্চিক লগ্ন সাপেক্ষে অবশ্যই কিন্তু সমকারক ভূমিকা পালন করে থাকে। তার মানে শনি কিন্তু সবসময় আপনাকে অশুভ ফল দেবে না। বৃশ্চিক লগ্ন সাপেক্ষে সমকারক হওয়ার জন্য শনি কিন্তু যদি ভালো কোনো ঘরে প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই বৃশ্চিক লগ্নের মানুষকে শনি ভালো ফল দিয়ে থাকে। তৃতীয় পতি চতুর্থ পতির একটা কিন্তু অবশ্যই ভূমিকা থেকে থাকে মানুষের জীবনে। তো সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে শনির পঞ্চম ভাবে অবস্থানের ফলাফল দেখুন শনি অলরেডি কিন্তু 1.5 বছর হয়ে গেল বিদ্যমান আছে পঞ্চম স্থানে। তো একটা জিনিস মাথায় রাখুন, শনি কিন্তু তৃতীয় পতি, পঞ্চম স্থান থেকে কিন্তু প্রেম, সন্তান, শিক্ষা এই ধরনের ব্যাপারগুলোকে নির্দেশ করা হয়ে থাকে। তাদের ধরুন প্রেমজ সম্পর্ক নিয়ে অনেক বেশি অবস্ট্রাগল আসছিল, অনেক বেশি দূরত্ব একটা সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছিলেন, কিংবা একটা ভুল বোঝাবুঝি বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছিল। এই সামনের একটি বছরে শনি কিন্তু এইগুলো অবশ্যই দূর করবে বলে জানবেন। এ সময় কিন্তু প্রেমজ সম্পর্কে একটা শুভ ফল আপনারা পেতে দেখতে পাবেন। এক্ষেত্রে যাদের সন্তানাদের দিক থেকে অর্থাৎ যারা আগের 1.5 বছরে কনসিভে অনেক বেশি বাধা পেয়েছিলেন বা সন্তান ধারণে অনেক বেশি সমস্যা তৈরি হয়েছিল, এক্ষেত্রে সামনের একটি বছরে অবশ্যই কিন্তু সেই সমস্যাগুলো দূর হতে আপনাদের দেখা যাচ্ছে। যাদের সন্তান আছে, অনেক বেশি অবাধ্য হয়ে গিয়েছিল সন্তান আগের সময়, এক্ষেত্রে সামনের একটি বছরে সন্তান কিন্তু অনেক বেশি গুরুগম্ভীর হতে সন্তানকে দেখতে পাবেন। এক্ষেত্রে সন্তানের কিন্তু বেপরোয়া স্বভাব অনেক ক্ষেত্রে দূর হতে আপনারা দেখতে পাবেন বৃশ্চিক লগ্নের মানুষেরা। এক্ষেত্রে শিক্ষার জায়গায় যারা আগে খুব বেশি জোর দেননি, সামনের একটি বছরে অবশ্যই কিন্তু একাগ্রতাকে আপনারা বৃদ্ধি করুন, কারণ শিক্ষার জায়গায় কিন্তু কিছু শুভ ফল আপনারা এই সময় পেতে দেখতে পাবেন। যারা শিক্ষার জায়গায় অনেক বেশি বাধা পেয়েছিল, সেইভাবে শিক্ষা অর্জন পর্যন্ত করতে পারেনি, এক্ষেত্রে সামনের একটি বছরে অবশ্যই কিন্তু শনি শিক্ষার জায়গাতেও অনেক বেশি প্রসপেরিটি এনে দেবে বলে জানবেন বৃশ্চিক লগ্নের মানুষকে। তো এরপর শনির তৃতীয় দৃষ্টির ফলাফল দেখুন। শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার সপ্তম স্থান অর্থাৎ 7th হাউসে। 7th হাউস থেকে কিন্তু বিবাহ, পার্টনারশিপ, ব্যবসা এই ধরনের ব্যাপারগুলোকে নির্দেশ করে থাকে। তো এক্ষেত্রে একটা কথা বলি, যেহেতু শনি পঞ্চম স্থানে প্রেজেন্ট, তার তৃতীয় দৃষ্টি সপ্তমে, যে বৃশ্চিকের মানুষেরা অনেক বেশি প্রেমজ সম্পর্কে লয়াল ছিলেন, কিন্তু বিবাহ যোগ তাদের আসছিল না, বা বাড়ি থেকে সেইভাবে হয়তো মেনে নিচ্ছিল না, কিংবা ধরুন বাড়ি থেকে একটা দিন তারা ঠিক করতে পারছিল না, বা সেই রকম কোনো সুযোগ বা সময় কিছুই তারা করে উঠতে পারছিল না, এই সামনের একটি বছরে অবশ্যই কিন্তু সেই মানুষদের বৃশ্চিকের প্রেমজ সম্পর্কে বিবাহ হতে দেখা যাবে। অর্থাৎ যারা লয়াল কোনো প্রেমের সাথে যুক্ত আছেন, যে বিবাহ তাকে করবেনই একদম পুরো ঠিকঠাক, কিন্তু সেইভাবে বিবাহের কোনো সুযোগ তারা পাননি, তাদের ক্ষেত্রে কিন্তু এই সামনের একটি বছরে অবশ্যই বিবাহ হতে দেখা যাবে সেই প্রেমজ সম্পর্কে। এক্ষেত্রে বিবাহ যোগেরও কিছু বাধা এই সময় দূর করবে। যারা ধরুন অ্যারেঞ্জ করবেন বা নেগোসিয়েশন করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সেই বিবাহের বাধা কিন্তু দূর হতে দেখা যাচ্ছে। অর্থাৎ বিবাহের জন্য ধরুন বর বা কন্যা পাওয়া কিন্তু এই সময় সম্ভব হয় বলে জানবেন। দেখুন, সপ্তম স্থান থেকে কিন্তু দাম্পত্যকেও বিচার করা হতে পারে। অর্থাৎ যাদের আগে বিবাহ হয়ে গিয়েছিল, অনেক বেশি মন কষাকষি চলছিল স্বামী স্ত্রীর জীবনে, শনির দৃষ্টি পড়ার কারণে আগে 1.5 বছরে অনেক বেশি মনোমালিন্যতা আসছিল, লড়াই ঝগড়া ঝুট ঝামেলা এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছিল, এক্ষেত্রে সামনের একটি বছরে অবশ্যই কিন্তু এই ধরনের সমস্যাগুলো মিটে যেতে দেখা যাবে। দাম্পত্য স্থানেও কিন্তু এই গুরুর দৃষ্টি শনির উপরে পড়ায় এবং শনির দৃষ্টি সপ্তম স্থানে থাকার কারণে সামনের একটি বছরে অবশ্যই কিন্তু দাম্পত্য স্থানে কিছু শুভ ফল আপনারা দেখতে পাবেন। দেখুন, সপ্তম স্থান থেকে কিন্তু পার্টনারশিপকে বিচার করা হয়ে থাকে। তো আপনাদের ক্ষেত্রে ব্যবসা যারা করে থাকেন,
পার্টনারশিপের দিকে কিন্তু একটু ধ্যান দেবেন। এক্ষেত্রে একটা কথা বলি, আপনাদের যেহেতু সপ্তমপতি হলো শুক্র কিন্তু মারক গ্রহ, এক্ষেত্রে এই সপ্তম স্থানের অধিপতি যেহেতু মারক গ্রহ, তো ব্যবসার পার্টনারশিপকে কিন্তু ঠিকঠাক রাখার চেষ্টা করুন। পার্টনার যেন আপনার থেকে না ঠকে যায় বা পার্টনার থেকে আপনি যেন না ঠকে যান, অর্থাৎ পার্টনারের সাথে কিন্তু এই সময় ক্ল্যারিটি মেনটেন করে আপনাদের চলতে হয় বলেই জানবেন। তাহলে কিন্তু ব্যবসা একটা শ্রীবৃদ্ধি আপনারা আসতে দেখতে পাবেন। তবে ব্যবসায় যারা অনেক বেশি বাধা আগের 1.5 বছরে পেয়েছিল, সামনের 1টি বছর অবশ্যই কিন্তু সেই বাধা দূর হতে দেখা যাবে। এই সময় নতুন ব্যবসাও কিন্তু কিছু মানুষ, বৃশ্চিকের কিছু মানুষ এ সময় কিন্তু নতুন ব্যবসা করবেন বলে জানবেন। অর্থাৎ নতুন কোনো ব্যবসায় কিন্তু এই সময় অর্থ বিনিয়োগ আপনাদের জন্য শুভ হবে বলে জানা যাচ্ছে। এরপর শনির সপ্তম দৃষ্টির ফলাফল দেখুন। শনির সপ্তম দৃষ্টি কিন্তু আপনার একাদশ স্থান, বৃশ্চিক লগ্নের একাদশে কিন্তু শনির সপ্তম দৃষ্টি। একাদশ স্থান মানে কিন্তু আপনার রোজগার, লাভ, ইচ্ছাপূর্তি এই ধরনের জায়গাকে ইন্ডিকেশন দেয়। তো এক্ষেত্রে যাদের বিশেষ করে আগে 1.5 বছরে লাভের জায়গায় অনেক বেশি বাধা পেয়েছিল, বা ধরুন এমন কোনো লাভ আস্তে আস্তেও সামনে কিন্তু আসেনি, অর্থাৎ ডিলে হয়ে গেছিল বা বিলম্ব হয়েছিল, তো এক্ষেত্রে কিন্তু সামনের 1টি বছরে সেই লাভ কিন্তু আপনারা দেখতে অবশ্যই পাবেন। এ সময় আয়ও কিন্তু আপনাদের বৃদ্ধি হতে দেখা যাচ্ছে এবং ইচ্ছাপূর্তির জায়গাতেও যে বাধাগুলো আপনারা পাচ্ছিলেন সামনের 1 বছরে কিন্তু সেই বাধা দূর হতে অবশ্যই দেখা যাবে। এ সময় বন্ধু মহল থেকে কিছুটা সাবধান হবেন, কারণ বন্ধু, আপনাদের যে প্রকৃত বন্ধু আছে অবশ্যই কিন্তু তাকে আপনারা এই সময় চিনতে পারবেন। কারণ প্রকৃত বন্ধুর থেকে কিন্তু আপনাদের সামনের 1 বছরে শনি কিন্তু সেই প্রকৃত বন্ধুদের থেকে অবশ্যই কিন্তু কিছু শুভ ফলের একটা ভাইব্রেশনকে তৈরি করবে বলেই জানবেন। তবে ইচ্ছা পূরণের ফল কিছুটা বিলম্বিত হলেও মাথায় রাখবেন, শনি কিন্তু এই জন্মছকে তৃতীয় পতি, অর্থাৎ প্রচেষ্টার অধিপতি। আপনি যদি আপনার মধ্যে প্রচেষ্টা সঠিকভাবে রাখেন, ইভেন আপনার যদি পরিশ্রম যদি সঠিক থাকে, তাহলে কিন্তু সেই ইচ্ছা পূর্তি আপনার অবশ্যই হবে বলে জানবেন। তো এরপর শনির দশম দৃষ্টির ফলাফল দেখুন। শনির দশম দৃষ্টি কিন্তু আপনার দ্বিতীয় স্থান, সেকেন্ড হাউসে, অর্থাৎ সেকেন্ড হাউস থেকে কিন্তু ফাইন্যান্স বিচার করা হয়। তো যাদের আগের 1.5 বছরে ফাইন্যান্স সেভাবে ইনক্রিজ হয়নি, অনেক বেশি ব্যয় হয়ে যাচ্ছিল, এক্ষেত্রে কিন্তু এই সামনের 1টি বছরে শনি কিন্তু ফাইন্যান্স বৃদ্ধি করবে বলে জানবেন। কারণ আপনাদের বৃশ্চিক লগ্নের ফাইন্যান্সের অধিপতি গুরু বৃহস্পতি, সে কিন্তু 2রা জুন থেকে উচ্চস্থ হয়েছেন। তো এক্ষেত্রে আপনারা জানবেন আপনাদের ফাইন্যান্স কিন্তু ইনক্রিজ এই সময় হতে দেখা যাচ্ছে বৃশ্চিকের মানুষদের। কিন্তু অবশ্যই ব্যয়ের দিকে আপনারা সামঞ্জস্য রেখেই চলবেন। এ সময় কিন্তু আপনাদের একটা সেভিংস করার প্ল্যানিং সবসময় কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খেতে পারে, অর্থাৎ সামনের 1টি বছরে আপনাদের কিন্তু সেভিংসেও বৃদ্ধি হতে দেখা যায় বলে জানবেন। দেখুন, সেকেন্ড হাউস থেকে কিন্তু ফ্যামিলি বিচার করা হয়ে থাকে। ফ্যামিলির দায়িত্ব কিন্তু অলরেডি আপনাদের আগে থেকেই বিদ্যমান আছে বৃশ্চিকের মানুষদের। তো সামনের 1টি বছরে এই দায়িত্বকে কিন্তু সঠিকভাবে পালন করার চেষ্টা করুন। এই সময় কিন্তু আপনাদের, যেহেতু আপনাদের সেকেন্ড লর্ড যেহেতু আপনাদের উচ্চস্থ হয়ে গেছে, এ সময় কিন্তু আপনাদের পরিবারের সদস্য সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেতে পারে, সন্তান হতে পারে, বা আপনাদের বিবাহের মাধ্যমে সদস্য সংখ্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। এক্ষেত্রে দেখুন, পরিবারের মানুষের সাথে কিন্তু ভালো একটা সম্পর্ক রাখার আপনি চেষ্টা করুন। তার কারণ হলো, এই সময় কিন্তু আপনার স্পিচে এমন কিছু স্পিচ আপনি তাদেরকে দেবেন না, বা এমন কিছু কড়া কথা বা কটু কথা তাদেরকে বলবেন না, তাতে কিন্তু তাদের আঁতে ঘা পেতে দেখা যাবে, যেটা আগের 1.5 বছরে কিন্তু বৃশ্চিকের মানুষদের বেসিক্যালি ঘটেছে। সামনের 1 বছরে কিন্তু অবশ্যই এই ব্যাপারটাতে নিয়ন্ত্রণ রাখবেন, তাহলে কিন্তু অবশ্যই পারিবারিক দিক থেকে শুভ ফল পেতে আপনি দেখতে পাবেন। দেখুন, শনির ওপরে গুরুর দৃষ্টি পড়ার পর থেকেই কিন্তু শনি তার ভারসাম্যপূর্ণতাকে অবশ্যই বজায় রেখে চলার চেষ্টা করবে। তো এক্ষেত্রে আপনাকেও চেষ্টা করতে হবে এই জায়গাগুলোকে মেনে চলার। তো এগুলো অবশ্যই মাথায় রাখবেন। তবে এই সময় অবশ্যই কিন্তু অহংকার পরিত্যাগ করুন। অহংকার কিন্তু আপনাকে ডোবাবে বলেই জানবেন। অহংকার যারা বৃশ্চিকের বেশিরভাগ মানুষ কিন্তু অহংকারী হয়ে থাকে। তো এক্ষেত্রে অহংকারকে কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। এই সময় আবেগের বশেও কিন্তু কোনো বিনিয়োগে যাবেন না। আবেগের বশকে কিন্তু কাজে লাগাবেন না। বৃশ্চিকের মানুষের কিন্তু আবেগ অবশ্যই ক্ষতিকারক হয়ে থাকে। এ সময় কিন্তু অবশ্যই বাস্তববাদী হওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু শনির থেকে আপনারা শুভ ফল পাবেন বলে জানবেন। বৃশ্চিকের দর্শক বন্ধু, শনি আপনাদের বারবার পরীক্ষা নেবে। বৃহস্পতির দৃষ্টিতে শনি শুভ হয়ে যাওয়ার কারণে এই পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হওয়ার শক্তিও কিন্তু বৃহস্পতি শনি মিলে আপনাকে দেবে। তো এক্ষেত্রে ধৈর্য, শৃঙ্খলা এবং অনুশাসন যদি আপনি সঠিকভাবে ধরে চলতে পারেন, তাহলে সামনের সময়ের জন্য, ভবিষ্যতের জন্য মজবুত একটা ভিত কিন্তু আপনার তৈরি হবে বলে জানবেন। তো দর্শক বন্ধু, এই শুভ ফলগুলো সব পাওয়ার জন্য অবশ্যই কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, বৃশ্চিক লগ্ন সাপেক্ষে আপনার গুরু বৃহস্পতি এবং শনি কোন ঘরে প্রেজেন্ট আছে, এটা কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। তো এক্ষেত্রে এই বৃশ্চিক লগ্ন সাপেক্ষে শনি ধরুন দেখা গেল 6ষ্ঠ স্থানে নিচ হয়ে প্রেজেন্ট আছে, এক্ষেত্রে কিন্তু কোনোদিনই শনি ভালো ফল দেবে না। 6ষ্ঠ স্থানে যা যা ভাইব্রেশন, শনি কিন্তু সবগুলোকে খারাপ করবে তৃতীয় পতি এবং চতুর্থ পতির ফল দ্বারা, অর্থাৎ 3, 4 এই 6-এর কানেকশনকে কিন্তু শনি খারাপ করে দেবে। এক্ষেত্রে 3, 4-এর লর্ড শনি যদি দেখা গেল দ্বাদশ স্থানে প্রেজেন্ট আছে, শনি কি কখনো ভালো ফল দেবে? অবশ্যই কিন্তু নয়। এক্ষেত্রে শনি যদি দেখা গেল ধরুন তৃতীয় পতি, চতুর্থ পতি 10মে প্রেজেন্ট আছে, তাহলে কিন্তু শনি অবশ্যই
ভালো ফল দেবে। এক্ষেত্রে জানবেন শনি একাদশে কিন্তু থাকলেও শনি ভালো ফল দেবেন। শনি যদি আপনার জন্মছকে পঞ্চমেও থাকে তাহলেও কিন্তু ভালো ফল দেবেন। এক্ষেত্রে শনি যদি তৃতীয় থাকেন সক্ষেত্রে তাহলেও কিন্তু ভালো ফল দেবেন। চতুর্থ থাকলে তো আপনার শশযোগ হবেই, তো এই ক্ষেত্রে সেটাও কিন্তু ভালো ফলের একটা সূচনা করবে। কিন্তু এই তৃতীয়পতি চতুর্থপতি হয়ে শনি যদি আপনার জন্মছকে 6, 8 এবং 12তে প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু শনি জীবনেও আপনাকে ভালো ফল দেবে না। তৃতীয় স্থান এবং চতুর্থ স্থানে যাবতীয় ফলকে কিন্তু শনি নষ্ট করবে, এটা মাথায় রাখবেন। তো প্রতিকার হিসেবে দেখে নিন, শনির প্রতিকার কিন্তু আপনাকে করতে হবে। শনির প্রতিকার হিসেবে শনিবার দিনটা কিন্তু অবশ্যই সাত্বিক থাকবেন। শনিবার দিনটা বিশেষ করে কোনো পাখিদের আপনারা খাবার খাওয়াবেন, কোনো যাযাবর পাখিদের। এক্ষেত্রে কোনো বিকলাঙ্গকে আপনারা খাবার দিতে পারেন বা কোনো বিকলাঙ্গকে আপনারা কিছু দান করতে পারেন। দর্শক বন্ধু, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। এছাড়াও যারা নতুন দেখছেন তারা ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।